হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌমদীপ দ্য জার্নো ব্লগার। প্রায় এক মাস পর ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন আপডেট। আর আমার পেছনে যদি ব্যাকগ্রাউন্ড আপনারা দেখছেন, তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি রয়েছি এয়ারপোর্ট মেট্রো স্টেশনে সাবওয়েতে, কারণ ভিডিওটি হতে চলেছে এয়ারপোর্ট মেট্রো নিয়ে, বিশেষ করে অরেঞ্জ লাইনের শেষ 900 মিটারের কাজ নিয়ে। এই মুহূর্তে অরেঞ্জ মিটারের শেষ 900 মিটারের কাজ নিয়ে কার্যত বিড়ম্বনায় রয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোথায় সমস্যা, কি হতে চলেছে, কবে শেষ হবে কাজ, সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো আশা করছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লেটস বিগিন। সো আমি বেরোলাম জয়হিন্দের 1 নম্বর সাবওয়ে দিয়ে, অর্থাৎ আমাদের এয়ারপোর্ট টার্মিনালের যে সাবওয়ে, সেই সাবওয়ে দিয়ে। এবার অরেঞ্জ লাইন কোথায় সমস্যায় পড়েছে চলুন এক্স্যাক্টলি সেইখানে যাব। সামনে এয়ারপোর্টের পার্কিং লট, তোর ভেতর দিয়ে চলে যাবো। দেন গিয়ে আপনাদেরকে বলছি যে অরেঞ্জ লাইন, অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে অরেঞ্জ লাইন, সেই অরেঞ্জ লাইনের জট এই মুহূর্তে কোথায় হয়েছে। ভারতবর্ষে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের বক্স পুশিং মেথড দিয়ে তৈরি করা টানেলে মেট্রো চলবে একমাত্র কলকাতাতেই, এমনটাই ভেবেছিলাম আমরা মেট্রো ফ্যানরা। কিন্তু গত সপ্তাহে হয়ে যাওয়ায় কার্যত বলতেই পারেন সাবসিডেন্স, অর্থাৎ বিপর্যয়ের জন্য প্ল্যানে কিছু চেঞ্জ আনতে চলেছে মেট্রো রেলওয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্টের এক্সিট পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে টার্মিনাল বিল্ডিং, আর সামনে এইটা হচ্ছে মূলত এক্সিট ওয়ে, অর্থাৎ যেইখান দিয়ে ডিপার্চার এবং অ্যারাইভেল দুটি গেট দিয়ে এখানে ভেহিকলসরা নেমে এইখান দিয়ে এক্সিট করে টুয়ার্ডস ভিআইপি রোড। এবার মেট্রোর মূলত কি বলেছে, আরভিএনএল বিধাননগর পুলিশকে বা বিধাননগর ট্রাফিক পুলিশকে জানাচ্ছে যে এই যে পুরো এক্সিট রোড যেটা এয়ারপোর্ট থেকে নিয়ে এদিক দিয়ে ভিআইপি রোডে গিয়ে ওঠে, এই এক্সিট রোডটাকে বন্ধ করতে, কারণ মূলত বক্স পুশিং মেথড দিয়ে যে টানেল তৈরি করা হচ্ছিল। আমি আপনাদেরকে একটি ভিডিওতে পুরো বুঝিয়েছিলাম যে বক্স পুশিং মেথড কি জিনিস, কিভাবে বক্স পুশিং মেথড ইউজ করে টানেলস বানানো হয় বা সুড়ঙ্গ খনন করা হয়। তো সেই বক্স পুশিং মেথডের জন্য নাকি এই অঞ্চলে, অর্থাৎ যেইখান দিয়ে ভিআইপি রোডের মাঝখানে বক্স পুশিং মেথডের কাজ চালু হয়েছিল, সেইখানে ধসের ভয় এই কাজ বন্ধ হয়ে গেছে। ইয়েস, আপনারা ঠিক শুনেছেন যে ধস নামার কারণে অরেঞ্জ লাইনের শেষ যে বলতে পারেন প্রায় 1 কিলোমিটার আর যে দৈর্ঘ্য, অর্থাৎ দ্য লাস্ট 1 কিলোমিটার লেন্থ অফ অরেঞ্জ লাইন which was supposed to be constructed using box pushing method is now scrapped. বক্স পুশিং মেথডকে স্ক্র্যাপ করে আরভিএনএল বলছে যে এই সেকশনটা, অর্থাৎ লাস্ট এই প্রায় 1 কিলোমিটার, ধরুন 900 থেকে 950 মধ্যে মিটার, তো এই লাস্ট কয়েকশো মিটার তারা কাট অ্যান্ড কভার, অর্থাৎ ট্র্যাডিশনাল যে কাট অ্যান্ড কভার মেথড, সেই কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে তারা করতে চায়। আর সেই জন্যই এই যে এয়ারপোর্টের যে এক্সিট রোড, অর্থাৎ যেই রাস্তা এখান দিয়ে সোজা চলে যাচ্ছে ভিআইপি রোডের দিকে, এই এক্সিট রোডটা তারা পুরো বন্ধ করে এইখানেই কাজ করতেছে। এবং তার জন্য এক্সিট রোড বন্ধ করে তারা মূলত ট্রাফিক পুলিশকে বলেছিল যে এই ভিআইপির দিকে যে এয়ারপোর্ট থেকে এই সোজা যে ডিপার্চার গেট এবং অ্যারাইভেল গেট থেকে যে এক্সিট রোড, সেই এক্সিট রোড বন্ধ করে দিয়ে এই সমস্ত যে যানবাহন আসছে সেগুলিকে, অর্থাৎ মূলত 4 চাকা যেগুলো আসছে সেগুলোকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট দিয়ে ডাইভার্ট করে দিতে। অর্থাৎ যেদিক দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, যেদিক দিয়ে বারাসাত, মধ্যমগ্রাম, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, দক্ষিণেশ্বর যাওয়ার ট্রাফিক যেদিক দিয়ে এয়ারপোর্টের দিকে ঢোকে এবং যেদিকে এয়ারপোর্টের দিকে আসে এবং এয়ারপোর্টের দিক থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যশোর রোডের দিকে যায়, সেই রাস্তা দিয়ে ভিআইপি রোডেরও সমস্ত ট্রাফিককে ডাইভার্ট করে দিতে। কিন্তু এই ডাইভারশনেই রাজি নয় পুলিশ। পুলিশের মতে যদি এই ডাইভারশনকে লাগু করা হয়, তাহলে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট ক্রসিংয়ে, যেটা ঘন্টায় প্রায় 2,500 মতো গাড়ি ক্রস করে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে, তো সেইটা যদি ভিআইপি রোডের ট্রাফিককেও 2.5 নম্বর এয়ারপোর্ট গেট দিয়ে ডাইভার্ট করা হয় এইখানে মেট্রোর কাজের জন্য, তাহলে 2.5 নম্বর গেট ক্রসিংয়ে প্রায় 4 থেকে 4,500 মতো গাড়ি প্রতি ঘন্টায় ক্রস করতে চলেছে। এবং সেই যে যানজট তৈরি হবে, সেই যানজট নাকি একদিকে মধ্যমগ্রাম এবং অন্যদিকে ডানলপ দক্ষিণেশ্বর অব্দি চলে যেতে পারে 2.5 নম্বর গেট থেকে। তো এই আশঙ্কা বা এই আশঙ্কার জন্যই পুলিশ এইখানে যে আমি আপনাদেরকে, অর্থাৎ এয়ারপোর্টের এই যে এক্সিট রোড, এই এক্সিট রোডে ট্রাফিক ব্লক তারা দেবে না, বা এই এক্সিট রোডে ট্রাফিক ব্লক দিয়ে মেট্রো যাতে কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে টানেলস বানাতে পারে, সেইটার পারমিশন পুলিশ আপাতত নাই বলে দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আসুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই যে বক্স টানেল এক্স্যাক্টলি কোথা দিয়ে যাওয়ার কথা ছিল। রাস্তার ওপর, অর্থাৎ এই এয়ারপোর্টের দিক থেকে আসা যে রাস্তা, সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইয়েলো কালারের একদম স্ট্রেট একটি লাইন ড্র করা আছে। এই যে পার্টিকুলার লাইনটি ড্র করা আছে, এই লাইনটি হচ্ছে বক্স টানেল বা অরেঞ্জ লাইনের যে সুড়ঙ্গ ভিআইপি রোডের দিক থেকে আসছে এয়ারপোর্টের দিকে সোজা, এই ঠিক
লাইন বরাবর চলে যেত মাটির নিচ দিয়ে। এবং খুব সম্ভবত যেহেতু মেট্রো বলেছে যে কি বলে আরবিএনএল বলছিল যে এখানে কাট অ্যান্ড কভার মেথড ইউজ করা হবে, তো সেইখানে অন্তত এইটুকু গেস করা যায় যে এই জায়গাটাতেই যেহেতু কাট অ্যান্ড কভার হবে বলে এই এয়ারপোর্টের যে এক্সিট ওয়ে ফ্রম টার্মিনাল টু ভিআইপি রোড, সেই কারণেই রাস্তাটিকে বন্ধ করার জন্য বলছিল আরবিএনএল বিধাননগর ট্রাফিক পুলিশকে। আর এই সোজা এইখান দিয়ে লাইনটি মানে সামনে তো এখানে ফাঁকা মাঠ, তো এই দিকে লাইন চলে যাচ্ছে স্টেশনের দিকে। পুশিং মেথডে জেনারেলি কংক্রিট বক্সগুলিকে মাটির মধ্যে হাইড্রোলিক ক্রেন দিয়ে পুশ করা হয় এবং একটির পর একটি বক্স পুশ করতে থাকা যতক্ষণ না টানেল কমপ্লিট হচ্ছে। মূলত ব্যাঙ্গালোরে অর্থাৎ নমা মেট্রোতে ৭৭ মিটার লম্বা বক্স টানেল আছে এবং দেশে আপাতত এটাই সব থেকে লংগেস্ট বক্স টানেল যেখান দিয়ে মেট্রো দৌড়ায়। এবার এই ৭৭ মিটারকে কলকাতার ১৩৫ মিটার লম্বা বক্স টানেলের কথা ছিল ছাপিয়ে যাবে এবং ভারতবর্ষে সব থেকে বেশি দৈর্ঘ্যের বক্স পুশিং টানেল হওয়ার কথা ছিল এই কলকাতার অরেঞ্জ লাইনে। মূলত আপনারা জানেন যে অরেঞ্জ লাইন কিন্তু পুরোটাই এলিভেটেড, অর্থাৎ কবি সুভাষ ইজ অ্যাট গ্রেড স্টেশন আর ভিআইপি রোড অব দি এলিভেটেড। তো 98% অফ দ্য অরেঞ্জ লাইন ইজ এলিভেটেড এক্সেপ্ট ফর জয় হিন্দ উইচ ইজ আন্ডারগ্রাউন্ড, আর ওদিকে কবি সুভাষ। তো সেইখানে ভিআইপি রোডের পর মূলত কৈখালির পরেই মাটির নিচে চলে যাচ্ছে মেট্রো এবং সেইখানেই বক্স পুশিং মেথড অ্যাপ্লাই করার কথা ছিল, বাট that is now unlikely to happen because of subsidence related issue. বউবাজারের কথা আমরা কেউ ভুলিনি বা ভুলবেও না। তো সেখান থেকেই বলা যায় যে শিক্ষা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ বা আরবিএনএল এই বক্স পুশিং মেথড নিয়ে এগোতে চাইছে না এখানে, কারণ এই এলাকা ভীষণ সেন্সিটিভ এলাকা, এয়ারপোর্ট এলাকা আপনারা বুঝতেই পারছেন। তো এইখানে যদি কোথাও ধস নেমে যায় বা বউবাজারের মতো সিনারিও যদি তৈরি হয় তাহলে কিন্তু সেটা ভীষণ বড় সেটা ভীষণ বড় একটি দুর্ঘটনা ঘটে যাবে। তো সেই কারণে মেট্রো এগোতে চাইছে না এখানে বক্স পুশিং মেথড নিয়ে, যার জন্য তারা প্রপোজ করেছে আপাতত যেই প্রপোজালে বিধাননগর পুলিশ নাও বলে দিয়েছে কলকাতার মাটি বরাবরই নরম মাটি, যার কারণে বউবাজারে ১ নয় ২ নয় ৩ বার দুর্ঘটনা ঘটে এবং যার কারণে সেইখানে এক্সপ্রেস মেট্রো চালু হতো কত বছর ডিলে হয়ে গেছে, জল হাইকোর্ট অব্দি চলে গেছিল পর্যন্ত। সো সেইখানে দাঁড়িয়ে অরেঞ্জ লাইনে এক তো চিংড়িঘাটার জট এখনো কাটছে না, অন্যদিকে আরো একটি জট অ্যাড হয়ে গেল যে উত্তর প্রান্তে এয়ারপোর্টের, অর্থাৎ এটা বলা যায় অরেঞ্জ লাইনের একদম লাস্ট সেকশন, লাস্ট 1 কিলোমিটারের মধ্যে থাকা কাজ, এবার সেই কাজ এফেক্টেড হয়ে গেল এই ধস নামার কারণে। বাট এর কবে সলিউশন হবে এটা কিন্তু আপাতত জানা নেই। যে নেক্সট প্ল্যান অফ হোয়াট ইজ দ্য নেক্সট প্ল্যান অফ অ্যাকশন, it is yet to be known. The next plan of action is yet to be known, and all these things are going to be decided by obviously আমাদের আরবিএনএল, কলকাতা মেট্রো, বিধাননগর পুলিশ আর বিধাননগর ট্রাফিক পুলিশ, যারা এখানে সার্ভে করে তারা দেখবে যে কোথা দিয়ে অর্থাৎ কোন পথে এগোয় মেট্রো কর্তৃপক্ষ, একইভাবে বিধাননগর পুলিশ কর্তৃপক্ষ। কারণ কি আমরা দেখেছি গত কয়েক বছরে বিধাননগর কমিশনারেটের আন্ডারে থাকা এরিয়া বা বিধাননগর ট্রাফিক পুলিশের আন্ডারে থাকা এরিয়াতে মেট্রোর কাজ খুব একটা বেশি সমস্যায় পড়েনি আরবিএনএল, অর্থাৎ নিউ টাউনের সবকটা মেট্রো স্টেশন রেডি, একইভাবে সব জায়গায় মেট্রোর ভায়াডাক্ট তৈরি, শুধু কিছু জায়গা ছাড়া ভায়াডাক্টের লাস্ট কাজ কিছু চলছে আমাদের চিনার পার্কের পরে হলদিরাম ক্রসিং এর ওখানে। হলদিরাম ক্রসিং যেহেতু ভীষণ যানজট সম্পূর্ণ একটি জায়গা, তো সেখানে দেরি হবে এটা স্বাভাবিক। বাট এছাড়া বিধাননগর ট্রাফিক পুলিশের আন্ডারে থাকা যে পুরো জুরিসডিকশন এলাকা, সেইখানে মেট্রোর কাজ যথেষ্ট ভালোভাবে হয়েছে গত কয়েক বছরে, কিন্তু এইখানে এসে প্রায় মেট্রোর লাস্ট 1 কিলোমিটারের মধ্যে কি হতে চলেছে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন তার দিকেই চোখ থাকবে আমারও। সো অনেক দিন পর আমি ভিডিও করলাম, কারণ কি এতদিন দেখুন আমার অফিসের চাপে আর আরো অন্যান্য কমিটমেন্টসের জন্য আমি করে উঠতে পারছিলাম না। বাট নাও আই উইল ট্রাই টু ব্রিং ওয়ান ভিডিও অ্যাট লিস্ট এভরি উইক। সো চেষ্টা করব অবভিয়াসলি আগে যেরকম করতাম। আর আপনারা বলুন যে আলটিমেটলি বিধাননগর ট্রাফিক পুলিশের আন্ডারে থাকা এই যে এলাকা, অর্থাৎ বিধাননগর পুলিশ যে বলছে এইখানে যদি ট্রাফিক ব্লক দেওয়া হয়, মানে এই এয়ারপোর্ট এক্সিট রোডে যদি ট্রাফিক ব্লক দেওয়া হয় তাহলে 2.5 নম্বর গেট ক্রসিং এ বিশাল চাপ পড়বে। অবভিয়াসলি এটা ভীষণই সত্যি, কারণ কি 2.5 নম্বর গেট ক্রসিং এ দুদিক দিয়ে ট্রাফিক আসে, এক বারাসাত মধ্যমগ্রামের দিক মানে যশোর রোড এবং অন্যদিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অর্থাৎ দক্ষিণেশ্বর ডানলপ এর দিক থেকে। তো সেইখানেও যেরকম চাপ পড়বে এটা খুব স্বাভাবিক, কিন্তু এইখানে মেট্রোর কাজটাও হওয়াটা দরকারি। এবার আলটিমেটলি কি হয় সেটা অবভিয়াসলি আরবিএনএল এবং বিধাননগর ট্রাফিক পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা ডিসাইড করবেন। তো দে আর কম্পিটেন্ট এনাফ
than obviously me and the common public to decide যে what's going to be the next plan of action. তো ততদিন দেখা যাক, আপনারা চোখ রাখুন আমার চ্যানেল দ্য জার্নো ব্লগার, এবার থেকে রেগুলার ভিডিও তো আবার আনার চেষ্টা করব। সো আশা করছি আপনাদের এই আপডেটটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিওস আনার।